এটা দেখতে পাচ্ছ মটর ডালের ছোট্ট ছোট্ট বড়ি দিয়ে 3 সবজির পাতলা ঝোল। রিচ রান্না খাওয়ার মাঝে মধ্যে এই শীতকালে কিন্তু এই ধরনের পাতলা ঝোল খাওয়া কিন্তু খুবই উপকারী। একেবারে প্রধান উপকরণ হলো ফুলকপি আর মটর ডালের ছোট ছোট বড়ি। আমি রান্নাটা আজকে সাদা তেলে করছি। প্রথমে মটর ডালের ছোট্ট ছোট্ট বড়িগুলো আমি ভেজে তুলে রাখবো। এরপরে এই তেলেতেই আমি ফুলকপিটা ভেজে নেব। আর এই ফুলকপি রান্নার সময় প্রথমে তেলে আমি একটু লবণ দিয়ে নিলাম, নিয়ে এরপরে ফুলকপিটা আমি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে আমি ভেজে নেব। ফুলকপিটা রান্নার সময় সবসময় ফুলকপি একটু গরম জলে মিনিট 5 কিংবা মিনিট 10 ভিজিয়ে রেখে একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে সেই ফুলকপি থেকে গ্যাসের প্রবলেম হয় না। অনেকে ফুলকপিতে গ্যাসের প্রবলেম হয় বলে আমি এই টিপসটা বলে দিলাম। ফুলকপি সামান্য লালচে রং ধরলে আমি ভেজে তুলে রেখে দেব। এবার বলি, আমার বন্ধুরা যারা প্রতিদিন আমার রান্না দেখতে আসছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো মটর ডালের বড়ি দিয়ে 3 সবজির পাতলা ঝোল। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। আর সেই তেলেই আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা 2 ভাঙা করে। এবার গোটা জিরে দিয়ে দেব। সব কিছু খুব সুন্দর অ্যারোমা তৈরি হলে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, যেমন আলু আর গাজর দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, একটু ভেজে ভেজে নেব। সবজিটা ভাজা হোক, আমরা একটা মশলা রেডি করে নিয়ে নিলাম 1/2 চা চামচ আদা বাটা, আর এখানে রেখেছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেটাও 1/2 চা চামচ করে আমি নিয়ে নিলাম। আর মশলার পরিমাণটা অবশ্যই সবজির পরিমাণের ওপর নির্ভর করবে, সেটা কিন্তু তোমাদের একটু আন্দাজ করেই দিতে হবে। যদি পাতলা ঝোল করতে চাও কম দেবে, একটু ঘন ঝোল করতে চাইলে একটু বেশি দেবে। সবজিটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এবারে আমি ওই সবজির সাথে দিয়ে দেব একটু কড়াইশুঁটি। আমার সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। কড়াইশুঁটিটা দেবার পরে দিয়ে দিয়েছি আমি টমেটো টুকরো করে কেটে, আর দিয়ে দিলাম যে মশলাটা রেডি করে রেখেছিলাম। ইতিমধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এই সবজি রান্নাটায় কিন্তু হলুদের পরিমাণটা খুব অল্প দিলেই কিন্তু দেখতেও সুন্দর হবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা তো নিরামিষ ঝোল, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা হয়। দিয়ে আবারও আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিনিট 3-4 কষিয়ে নিয়ে দিয়ে দেব এইবার বেশ খানিকটা গরম জল। এবার একটা ঢাকা দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঝোলটাকে ফুটতে দেব কিছুক্ষণ। 3-4 মিনিট ফুটে গেলে পরে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজি ঝোলের সাথে একসাথে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। মিনিট 5 টকবক করে ফুটিয়ে নিলেই কিন্তু ঝোলটা একেবারে রেডি হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একদিন বাড়িতে রান্না করো, আর গরম গরম ভাত বা রুটির সাথে অতি অবশ্যই পরিবেশন করো। ঝোলটা রেডি হয়ে যাওয়ার পরে আমি 1 চা চামচ ঘি ঝোলের ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ঝোলের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এই ঝোলটা কিন্তু টোস্টের সাথেও খুব ভালো লাগবে। এবারে আমি একটা পাত্রে তুলে রাখলাম পরিবেশনের জন্য। তাহলে আজকের এই নিরামিষ ঝোলের রেসিপিটা তোমরা দেখে নিলে।
মাঝে মধ্যে বাড়িতে কিন্তু এভাবেই হালকা পাতলা ঝোল রান্না করে খাবে, সে নিরামিষ হোক আর মাছেরই হোক, একটু হালকা পাতলা রান্না করতে হয়। ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ।